আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ আলম ম্যাথমেটিক্যাল তাফসীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পার্ট 1 এ আমরা ডেটা, ইনফরমেশন ও মডেল নিয়ে কথা বলেছিলাম। আমরা ব্লক ডায়াগ্রাম ও ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে দেখেছিলাম মানুষের মডেল কিভাবে ইনপুট ও আউটপুট ডাটাকে প্রসেস করে ডিসিশন বা রেজাল্ট দেয়। পার্ট 2 তে আল্লাহ যে আমাদের ট্রেনার ও বা শিক্ষাদাতা, আমরা যে ট্রেনি বা ট্রেইনড বা ছাত্র, এবং দুনিয়াতে আমরা যে টেস্ট বা পরীক্ষা দিতে এসেছি তার প্রমাণ আমরা পবিত্র কোরআন থেকে দেখেছিলাম। আজকে আমরা পার্ট 3-তে দেখব ট্রেন হিউম্যান মডেলের প্যাটার্ন বা হিস্টোরি। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ মানুষ সৃষ্টির কতগুলো পদ্ধতি বা মেথড বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ প্রত্যেক ট্রেন বা প্রশিক্ষিত মানুষের তিনটা রূপের বর্ণনা বা স্টেটের বর্ণনা করেছেন। তাই সহজে বোঝার স্বার্থে আমি ট্রেন হিউম্যান মডেলকে 3 ভাগে বিভক্ত করেছি। প্রথম 1 নম্বর হলো ফিজিক্যাল হিউম্যান মডেল, অর্থাৎ শারীরগত হিউম্যান। 2 নম্বর রুহ বা নফস বেস হিউম্যান মডেল। 3 নম্বর কল বা মাইন্ড বেস হিউম্যান মডেল। এই পর্বে আমি ফিজিক্যাল হিউম্যান মডেল নিয়ে কথা বলবো। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। হিস্টোরি অফ দ্য ট্রেন হিউম্যান মডেল। ট্রেন হিউম্যান মডেলের সর্বমোট 5টি হিস্টোরি আমি পবিত্র কোরআন এর বর্ণনা থেকে পেয়েছি। 1 নম্বর হিস্টোরি আদম আলাইহিস সালামের সৃষ্টির হিস্টোরি। 2 নম্বর হাওয়া আলাইহিস সালাম। 3 নম্বর জেনারেশন অফ আদম, অর্থাৎ আদম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ আমরা। 4 নম্বর হিস্টোরি হলো ইনফার্টাইল মেল বা ফিমেল থেকে, অর্থাৎ বন্ধা নরনারী থেকে মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। 5 নম্বর ঈসা আলাইহিস সালামের সৃষ্টির হিস্টোরি। চলুন দর্শক শুরু করা যাক হযরত আদম আলাইহিস সালামের হিস্টোরি থেকে। সূরা বাকারার 30 থেকে 31 নম্বর আয়াত। প্রথমে আল্লাহ আদম আলাইহিস সালামের হিস্টোরির শুরু। আল্লাহ 30 নম্বর আয়াতে বর্ণনা করছেন যে আল্লাহ যে মানুষ সৃষ্টি করবেন তার ইচ্ছা বা প্ল্যান সকল ফেরেশতাগণকে ডেকে প্রথমে জানালেন। তিনি বললেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি, খলিফা বা মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে কাউকে সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বলিলেন, নিশ্চয় আমি যাহা জানি তা তোমরা জানো না। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ প্রথমে মানুষ সৃষ্টির ইচ্ছা বা তার প্ল্যান সবার মাঝে বা সামনে জানালেন। তারপর মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি, অর্থাৎ আল্লাহ, আদম আলাইহিস সালামকে যাবতীয় নাম শিক্ষা দিলাম বা দিলেন। অর্থাৎ কিভাবে নাম মানে কিছু ডেটা আদম আলাইহিস সালামের ব্রেনে স্টোর করে রাখবে, তার উপর আল্লাহ আদম আলাইহিস সালামকে ট্রেনিং করালেন বা শিক্ষা দিলেন। এরপর তিনি আদম আলাইহিস সালামকে ডেকে ট্রেন্ড হয়ে সকল নাম মুখস্থ করলেন। মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ ট্রেনিং করালেন, তারপরে সব নামগুলো আদম আলাইহিস সালাম মুখস্থ করলেন বা মেমোরাইজ করলেন। তখন আল্লাহ আবার সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি আদমকে যে নামগুলো শিক্ষা দিয়েছি ওই নামগুলো কি তোমরা বলতে পারবা? তখন ফেরেশতাগণ বললেন, হে আল্লাহ, আপনি আমাদের যা শিখাইছেন এছাড়া তো আমরা কিছু জানি না।
আপনি পবিত্র মহান। তারপর আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি ট্রেনিং করে যে নামগুলো শিখেছ ওই নামগুলো সবার সামনে বলো। তখন আদম আলাইহিসসালাম সকল নামগুলো বললেন এবং 100-তে 100 নম্বর নিয়ে টেস্টে পাশ করলেন। এখন আমরা দেখব আল্লাহ তার ইচ্ছা বা প্ল্যান প্রকাশ করার পর কি কি উপাদান দিয়ে আদম আলাইহিসসালামকে তৈরি করেছিলেন। এখানে সূরা রহমানের 14 আয়াত নম্বর এবং মুমিনুনের 12 এবং সাজদার 7 সমস্ত 3টা আয়াতে আল্লাহ বলছেন যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন মৃত্তিকা হইতে অর্থাৎ মাটি হইতে, কিন্তু বিভিন্ন প্রক্রিয়া বলছেন, কখনো বলছেন পোড়া মাটি, কখনো বলছেন কাদা মাটি দিয়ে সৃষ্টি করছেন। এরপরে হিজর 26 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কদর্মের সূক্ষ্ম ঠনঠনে মৃত্তিকা হইতে এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছি জিন অতুষ্ট অগ্নি হইতে। এরপরে হিজর আয়াত নম্বর সূরা হিজরের আয়াত 28-29 এখানে আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদের বলছিলেন যে আমি গন্ধযুক্ত কাদার মাধ্যমে কাদা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি, অর্থাৎ ইচ্ছা প্ল্যানটা বলতেছিলেন। এবং যখন উহাকে আমি সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজদাবনত হইও। তখন ফেরেশতাগণ হিজরের 30 থেকে 31 নম্বর আয়াতের সকলে একত্রে সিজদা করিল, বাট ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল। এরপর সূরা সাদ 71 থেকে 72 নম্বর আয়াত, স্মরণ করো তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করিতেছি কদর্ম বা কাদা হইতে। 72 নম্বর আয়াতেও বলছিলেন যে আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব এবং তখন তোমরা উহার প্রতি সিজদা অনত হইও। এরপরে সাদ 73 থেকে 75 নম্বর আয়াত, তখন ফেরেশতারা সকলে সিজদা অনত হইল কেবল ইবলিস ব্যতীত, কারণ সে অহংকার করিল এবং কাফির হইল, কাফিরদের অন্তর্ভুক্ত হইল, অর্থাৎ কাফির হইল। আল্লাহ বলিলেন, হে ইবলিস, আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি তার প্রতি সিজদাবনত হইতে তোমার কিসে বাধা দিল? তুমি কি উদ্ধত প্রকাশ করিলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? অর্থাৎ শয়তান যে তার নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করলো, এই কারণে তাকে আল্লাহ কাফির হিসাবে অন্তর্ভুক্ত করলেন। এরপরে আমরা দেখব হাওয়া আলাইহিস সালামের হিস্টোরি। তাহলে আমরা দেখলাম আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপর হাওয়া আলাইহিস সালামকে তাহলে কি দিয়ে তৈরি করা হয়েছে? হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে স্যাম্পল নেওয়া হয়েছে। যদিও পবিত্র কোরআনে ডিটেলস দেওয়া নেই, তাই আমি এখানে তাফসিরুল কুরতুবি তে এখানে আছে, বলা হয়েছে হাওয়া মূল হলেন আদম, যিনি তখন জীবন্ত ব্যক্তি, তাই তাকে হাওয়া বলা হয়, যা হাই বা জীবন্ত থেকে উৎপন্ন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে স্যাম্পল নিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন এবং আল্লাহ বলিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু ওই বৃক্ষের নিকট যেও না বা নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারী অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ আল্লাহ এখানে একটা কোশ্চেন মানে একটা অর্ডার রাখলেন যে তুমি ওই ভিক্ষার কাছে যেও না, আদম আলাইহিস সালামকে টেস্ট করার জন্য, দি সেকেন্ড টেস্ট, যে হাওয়া আলাইহিস সালামকে সঙ্গী হিসাবে দিলেন, শয়তানকে বাইরে রাখলেন এবং আদম আলাইহিস সালামকে অর্ডার করলেন যে ওই বৃক্ষে সব জায়গায় তোমরা বসবাস করো, খাও দাও, ঘুরো স্বাচ্ছন্দ্যে, কিন্তু ওই বৃক্ষের কাছে যেও না। অর্থাৎ আদম আলাইহিস সালামের মেমোরিতে এই কমান্ড কি মনে থাকে কিনা, অর্থাৎ সে ভুলে যায় কিনা, তার কারণে
অন্য কেউ তাকে ইম্প্যাক্ট করতে পারে কিনা, অর্থাৎ চেঞ্জ করতে পারে কিনা তার মেমোরিতে যে অর্ডারটা আল্লাহ দিলেন যে ওই বৃক্ষের নিকট যেও না। এরপরে আমরা দেখব চাইল্ড অফ আদম, অর্থাৎ আদম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ আমরা, আমাদের হিস্টোরি। সূরা আরাফ 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানে আল্লাহ বললেন, ওই স্থান হইতে ধিকৃত বিতাড়িত অবস্থায় বাইর হইয়া যাও। মানুষের মধ্যে তো যারা তোমার অনুসরণ করবে, অর্থাৎ শয়তানকে বললেন যে তুমি বের হয়ে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করিবই। সূরা আরাফের 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমরা নামিয়া যাও, অর্থাৎ আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা একে অন্যের শত্রু বা পৃথিবীতে কিছুকাল জন্য বসবাস করো, জীবিকা রইল। এরপর সূরা সাজদা 7 থেকে 9 নম্বর আয়াতে আমরা দেখি, যিনি প্রত্যেকটি সৃষ্টি সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং কদম হইতে মাথা মানে কাদা হইতে মানুষ সৃষ্টি সূচনা করিয়াছিলেন, অথবা তিনি তাহার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে, অর্থাৎ আমরা যে আমাদের যে আমরা যে জন্মগ্রহণ করেছি তুচ্ছ তরল পদার্থের থেকে, পরে তিনি উহাকে করিয়াছেন সুঠাম, অর্থাৎ এই তরল পদার্থ থেকে সুঠাম করছেন এবং ফুকিয়া দিয়েছেন রূহ, তাহার রূহ হইতে, এবং তোমাদেরকে দিয়াছেন কর্ণ, চক্ষু, অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ আল্লাহ আমাদের যে তুচ্ছ পদার্থ থেকে তৈরি করছেন, তরল পদার্থ আমাদের ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেননি, তিনি আমাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করছেন। এরপরে সূরা মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াত, আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দু স্থাপন করি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, এবং আলাককে পরিণত করি পিণ্ডে, এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপাঞ্জরে। অতঃপর অস্থিপাঞ্জরকে ঢাকিয়া দেয় গোস্ত দ্বারা। অবশেষে উহাকে গড়িয়া তুলি এক অনন্য সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই মহান। অর্থাৎ এই যে এখানে যে আমি একটা ছবি রাখছি, যে এখানে একটা ছোট্ট শুক্রবিন্দু, টাইনি স্পার্ম ড্রপ থেকে ধীরে ধীরে আমাদের যে শেপ, আমাদের যে সুন্দর যে মুখমণ্ডলের যে ডিজাইন করছেন আল্লাহ, এই জন্য আমি আল্লাহ জন্য আল্লাহ যে আমাদের এত সুন্দর মুখমণ্ডল তৈরি করছে একটা বিন্দু পানির বা নির্যাস থেকে। আল্লাহ ইজ দ্য বেস্ট ডিজাইনার, এখান থেকে প্রমাণ হয় আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, বেস্ট ডিজাইনার। প্রথমে প্ল্যান করছিলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, মাটি থেকে করছেন, তারপরে আমাদের একটা নির্যাস থেকে সুন্দর বিউটিফুল ফেস তৈরি করছেন। এখান থেকে আমরা বলতে পারি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, বেস্ট ডিজাইনার, বেস্ট সাস্টেইনার। অন্য একটি আয়াত সূরা মুমিন 67 নম্বর আয়াতে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, তারপর আলাকা হইতে, তারপর তোমাদের বাহির করেন শিশুরূপে, অতঃপর যেন তোমরা উপনীত হও তোমাদের যৌবনে, তারপর হইয়া যাও বৃদ্ধ, আর তোমাদের মধ্যে কাহারও মৃত্যু ঘটে ইহার পূর্বেই, যাহাতে তোমরা নির্ধারিত কালপ্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করিতে পারো। সূরা ফুরকান 54 নম্বর আয়াত, এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে, অতঃপর তিনি তার বংশগত বৈবাহিক সম্পর্কে স্থাপন করিয়াছেন, তোমার প্রতিপালক সর্বশক্তিমান। সূরা তারেক, সুতরাং মানুষ পরিধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে,
তাহাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হইতে, ইহা নির্গত হয় মেরুদণ্ড পাঞ্জর অস্থির মধ্যে হইতে। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে, তাহাকে পরীক্ষা করিবার জন্য, এই জন্যে যে তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি সম্পন্ন। সো আল্লাহ শুধু আমাদের বিউটিফুল ফেসই সৃষ্টি করেনি, তিনি আমাদের শ্রবণ এবং দৃষ্টিশক্তি ডিজাইন করছেন। আমাদের যে আইরিস, এটার যে ডিজাইন করছেন, এটা অতুলনীয় ডিজাইন। সূরা আবাসা 18 থেকে 22 নম্বর আয়াতে তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন, মানে আল্লাহ কোশ্চেন করছেন শুক্রবিন্দু হইতে, মানে আমাদের মানে জেনারেশন অফ আদমকে বলা হয়েছে। তিনি উহাকে সৃষ্টি করেন, পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন, অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন, অতঃপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি উহাকে পুনর্জীবিত করিবেন, অর্থাৎ আগে প্ল্যান করে যে তৈরি করছেন, আবার প্ল্যান করে যখন ইচ্ছা সেটা আর কি পুনর্জীবিত করবেন। এবার আমরা দেখব বন্ধা নরনারী থেকে কিভাবে আর কি মানুষ সৃষ্টি করছিলেন। 2 নম্বর সূরা 117 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কোনো কিছু করিতে সিদ্ধান্ত গ্রহণ করেন, উহার জন্য শুধু বলেন হও আর হইয়া যায়। অর্থাৎ আল্লাহর যখন ইচ্ছা করেন তখন বা প্ল্যান করেন, তখন শুধু বলেন বি, হয়ে যাও, হয়ে যায়। এরপরে 19 নম্বর সূরা 35 নম্বর আয়াত, সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সে সম্পর্কে বলেন হও আর হইয়া যায়, উহা হইয়া যায়। 36 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার ব্যাপারে শুধু এই যে তিনি যখন কিছু ইচ্ছা করেন বা প্ল্যান করেন, তিনি উহাকে বলেন হও বা বি, হইয়া যায়, তখনই হইয়া যায়। 40 নম্বর আয়াতে 40 নম্বর সূরা 68 নম্বর আয়াতে তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান, তিনি যখন কিছু করা স্থির করেন তখন তিনি হওয়ার জন্য বলেন হও আর হইয়া যায়। তাহলে আমি ওই সূরার আয়াতগুলো কেন পড়লাম, যে হও আর হয়ে যায়। এখন একটা এক্সাম্পল, যে বন্ধা নরনারী থেকে যে মানুষ সৃষ্টির যে এক্সাম্পল আল্লাহ দিয়েছিলেন, যেমন জাকারিয়া আলাইহিস সালামের, সে সূরা 3 নম্বর সূরা আয়াত 40 থেকে 41, সে বলিল, মানে জাকারিয়া আলাইহিস সালাম বলে, হে আমার প্রতিপালক, আমার পুত্র হইবে কি রূপে? আমার তো বার্ধক্য আসিয়াছে এবং আমার স্ত্রী বন্দা। তিনি বলিলেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা করেন বা প্ল্যান করেন তাহা করেন। সে বলিল, মানে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না, আর তোমার প্রতিপালক অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে। অর্থাৎ এই বন্ধা নরনারী যারা, তাদের সন্তান যে এর জন্য আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়, আল্লাহর কাছে এই পদ্ধতিতে, জাকারিয়া আলাইহিস সালামের পদ্ধতিতে সাহায্য চাইতে হবে। এটাই মনে হচ্ছে এভাবে আল্লাহর অর্ডার লাগবে আর কি, ডাইরেক্ট অর্ডার। এরপরে আমরা ঈসা আলাইহিস সালামের স্টোরি দেখব। আল্লাহ 3 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত স্বরূপ। তিনি যাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর উহাকে বলিলেন হও আর ফলে হইয়া গেল। তার মানে ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন দিয়ে তৈরি করছিলেন। প্রথমে মৃত্তিকা হইতে, তারপরে বি মানে হও বললেন আর হয়ে গেল। আসলে ঈসা আলাইহিস সালামের পিতা না থাকলেও মাতার মাধ্যমে আর কি
মাথার ওমে সেট করে আর কি। আসলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওই মাটি থেকে তৈরি করছেন, করার পরে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে স্থাপন করছেন এবং সেখান থেকে আর কি শিশুরূপে বের করছেন। ৩ নম্বর আয়াত, ৩ নম্বর সূরার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে আল্লাহ, না মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে সে বলিল, মানে মারিয়াম আলাইহিস সালাম বলিল, হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কিভাবে? তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যাহা ইচ্ছা করেন বা প্ল্যান করেন, তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও আর হইয়া যায়। তাহলে আমরা ৫টি হিস্টোরি দেখলাম। এখন আমরা সামারি আয়াত দেখব। আল্লাহ সমস্ত কিছু আলোচনার পর মানুষ সৃষ্টির সামারি আয়াত আমরা দেখব এবং এর ফ্লো চার্ট। সামারি আয়াত হচ্ছে সূরা নিসার ১ নম্বর আয়াত। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম হইতে, যিনি তাহা হইতে তার সঙ্গী বা স্ত্রী সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, যিনি দুইজন হইতে বহু নরনারী ছড়াইয়া দিয়েছেন, অর্থাৎ আমরা চাইল্ড অফ আদম। তাহলে আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি যে আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করছেন এবং দুনিয়াতে ছড়াই দিয়েছেন। এবং আমাকে আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট ঝাঁসুঞ্জা করো, মানে বিতর্ক করো, এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে, অর্থাৎ আত্মীয়তার বন্ধন সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তাহলে সামারি হলো যে আদম আলাইহিস সালামকে প্রথমে তৈরির প্ল্যান করলেন, তারপরে মাটি দিয়ে তৈরি করলেন সুষমভাবে তাকে স্ট্যান্ড করালেন এবং তার মাঝে রূহ ফুঁকে দিলেন। তারপরে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তারপরে আদম আলাইহিস সালামের স্যাম্পল নিয়ে এবার হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তারপরে দুজনকে আবার যখন সেকেন্ড টেস্টে তারা ফেল করলেন, তখন তাদের দুনিয়াতে, অর্থাৎ আরাফার ময়দানে যখন মিলিত হয়েছিল আর কি, দুনিয়াতে নামাই দিলেন। এবং এই আদম আলাইহিস সালামের বংশধর হইতে আবার কিছু এক্সাম্পল আল্লাহ সৃষ্টি করেছিলেন, যেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম হইলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সেম প্রসেস, বাট আদম আলাইহিস সালামের পিতা নেই, কিন্তু মাতা পিতা নেই, বাট ঈসা আলাইহিস সালামের মা আছে, পিতা নেই। আবার বন্ধা নরনারী হইতে XYZ আল্লাহ মানুষ তৈরি মানে সৃষ্টি করছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টোটাল সামারি মানুষ সৃষ্টির হিস্টোরি আমরা দেখলাম। দর্শক, পরবর্তীতে আমরা রূহ, নফস, কলব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিও অনেক লম্বা মনে হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।